দেখো সকাল হতে না হতেই রোদ রোদ দেখছো দেখো। হ্যাঁ, রাস্তায় বেরোনো যাবে না, কিন্তু যারা সারাদিন কাজে বেরোয় ভাবো। আমরা তো না হয় বাড়িতে থাকি, এই বেটা ছেলেরা বলো, তারপর হচ্ছে যে মহিলারা মানে কাজ করে, বাইরে চাকরি বাকরি করে, যারা পড়াশুনো করে, কত কষ্ট বলো তো। আমিও করেছি, মাস দুয়েক আগে আমাকেও দৌড়াতে হয়েছে অবশ্য। 8টা বাজুক 9টা বাজুক 11টা বেলা 1টা এরকম দৌড়েছি গাড়ি নিয়ে, মেয়েকে নিয়ে পড়তে যাওয়া, ছাড়তে যাওয়া, আনতে যাওয়া, সবই করেছি। এই মাস দুয়েক হলো যাইনি। তো এখন এসছি রান্নাঘরে, দেখো এই যে চা বসিয়েছি, র চা না কিন্তু দুধ চা করবো, পাউডার দুধের। দুধটা কালকে রাত্রে কেটে গেছে, অতটা গরুর দুধ, ওই জন্য পাউডার দুধ আর চা পাতা নিয়ে চলে এসেছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, 20 তারিখ। এখন বাজে সকাল পুরো 8টা। উঠে গেছি অনেকক্ষণ, প্রতিদিন এই মাত্র উঠলো, উঠে মুখ ধুয়ে এই বাড়িতে ভেতরে গেল ঘরে। তো চা বসিয়েছি, দেখলে কালকে এত সমস্ত 3 পোয়া দুধ কেটে গেছে। আজকে ওই জন্য পাউডার দুধের চা করতে হবে এখন, যেটা আমার একদমই পছন্দ না। আমার কেন, আমার বরের কেন, কারোরই পছন্দ না। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো। তো এই দেখো, কিছু করবো না বললাম, তারপরে বরকে জিজ্ঞাসা করলাম, প্রতিদেব বললো একটু পকোড়ি করে দাও, মানে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজি মতন ছোটো ছোটো করে দাও, একটু মুড়ি দিয়ে খেয়ে যাবো। ওই জন্য করে দিচ্ছি। এই যে বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে তোমার খাওয়ার সোডা, এই সব দিয়ে মেখে করে দিচ্ছি। আর হচ্ছে তোমার শসা কেটে দেবো, তার মুড়ি খাওয়া হয়ে যাবে। মুড়ি খেয়ে দিয়ে ডিউটি যাবে। এক এক পিঠ ভাজতে দিয়ে দিয়েছি, আর এইটুকু আছে, এটাও ভেজে নেব। অনেকটাই মাখা হয়ে গেছে জানো তো। এটা তো আবার আমার মেয়ে খায় না জানো, আর কি সেই খেতে হবে হয়তো আমাকে। তো এখন আগে ভেজে নিয়ে, এগুলো ভেজে নিয়ে তাকে খেতে দিয়ে দিই, সে খেয়ে দিয়ে ডিউটি বেরোক, তারপর তখন দেখা যাবে সব কিছু। এই দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজতে দিয়েছি। যে দেখেছো কতটা তেল টানলো দেখলে? দেখো এই জন্য ভাজি না জানো তো, এত তেল না এই গরমে দেই না। আজ অনেক দিন করিনি ওই জন্য এইসব রান্না। কি করব এখন, এক দিন খেতে চাইলে তখন তো দিতে হবে। এই যে শসা কাটা হয়ে গেছে আমার, তাকে মুড়ি দেবো। এই যে তার স্নান হয়ে গেছে। এটা দেখছি অনেক বেলায়, কত বেলা বলো তো, 12:30 1টা বাজতে যায়। কি বলো তো, কালকের তো চিকেন আছে, মাছও করা আছে 2 পিস ফ্রিজে, ডাল আছে, ওই জন্যই রান্নার দিকে অত তাড়া নেই। স্নান পুজো অনেকক্ষণ হয়ে গেছে, আজকে 11টার সময়। কিন্তু বড় বৌদিকে ফোন করেছিলাম, মানে আমার বড় বৌদি, আমার বড়দার মেয়েটা, মানে আমার যার তো বড়দার মেয়ে। এটা কি পাতা বলো তো? এটা হচ্ছে উচ্ছে পাতা, উচ্ছে পাতার বড়া করব আজকে। রান্না তো সেরকম কিছু করব না, লাউয়ের তরকারি, উচ্ছে পাতার বড়া, আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, এই হচ্ছে আজকের দুপুরের রান্না। আর কালকে চিকেন আছে, তারপর তোমার হচ্ছে মাছ আছে করা, ডাল আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমার বড় বৌদিকে ফোন করেছিলাম, আমার বড়দার মেয়েটাই দেখো, আমার পকোড়া ভাজা হয়ে গেছে, উচ্ছে পাতার বড়া, কিন্তু বড়াটা খুব সুন্দর হয়েছে। এখন বাজে সন্ধ্যে 7:10। প্রতিদেব এখনও আসেনি। মেয়েকে তখন থেকে হচ্ছে সন্ধ্যে দিয়ে উঠে গেছি। তো তোমার শুয়েছিলাম, আজকে দুপুরে না একটু ঘুম ধরে গেছিলো 10-15 মিনিট। কি জোর হাওয়া দিল জানো তো, সে আগের মতন এত জোর হাওয়া দিল, ঘরে পুরো ধুলোই ভর্তি হয়ে গেল। মানে খেয়ে দিয়ে ওঠার পরেই দৌড়ে ছাদের থেকে জামা কাপড় আনলাম, এনে করে মেলে দিলাম, মেলে দিয়ে খেতে বসেছিলাম। খেয়ে দিয়ে উঠে এমন জোর হাওয়া দিল, না খেয়ে দিয়ে ওঠার পরেই এমন জোর হাওয়া দিল, দৌড়ে জামা কাপড় আনলাম। জামা কাপড় এনে বাসন কুসন ধোয়ার পরে দেখছি ঘরে যেয়ে পুরো ধুলোই ভর্তি। ওর বাবা এসেছিলো দুপুরে খেয়ে দিয়ে সে ডিউটি বেরিয়ে গেল। আমি তারপর বাসন কুসন ধুলাম। বাসন কুসন ধুয়ে যখন ঘরে গেলাম, ঘরে যেয়ে দেখছি পুরো ধুলোয় মেঝেটা মানে পা দেওয়া যাচ্ছে না, করকর করছে। আবার বিছানা ঝেড়ে, চাদর ফাদর ঝেড়ে ঝুড়ে ঘর দুয়ার মুছে পরিষ্কার করলাম, তারপরে শুলাম। তো ঠান্ডাটায় শুয়েছিলাম। এবার দাঁড়াও, মাথায় আজকে শ্যাম্পু করেছি, প্রচণ্ড ঠান্ডা লাগলো বলে। কারণ কালকে আবার জয় মঙ্গলবার আছে, কালকেও মাথায় শ্যাম্পু মানে স্নান করতে হবে। এখন না প্রায় দিন স্নান করলে মাথায় ঠান্ডা লেগে যায় ভীষণভাবে জানো তো। ওই জন্য বেশিরভাগ দিন আমি মাথায় এখন আর স্নান করি না। সপ্তাহে হয়তো 4 দিন কি 5 দিন করতে হয়। এই যে পূর্ণিমা আছে, বৃহস্পতিবার পড়েছে, কোনো অসুবিধা নেই, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, ওই দিনটা স্নান করতেই হবে, ছেড়ে দাও। তারপর তোমার হচ্ছে বৃহস্পতিবার এমনিতেও স্নান করি। আর হচ্ছে কালকে তোমার জয় মঙ্গলবার এমনিতে এখন আর স্নান করি না, খুব কম স্নান করি, মানে মাথা ভেজাই না। অ্যাকচুয়ালি চুল যত উঠছে না তত আর চুল শুকায় না, এই কটা চুল এখন আর শুকায় না। আগে যখন অনেক চুল ছিল তখন কিন্তু শুকিয়ে যেত, এখন আর চুল শুকায় না। তো ওই জন্য মাথা হচ্ছে তোমার, অ্যাকচুয়ালি চুল তো বেঁধে রাখি সবসময়,
শাড়ি তো খুব কম, ওই জন্য হচ্ছে চুল শুকায় না। এখন মেয়েকে বললাম কি খাবি, ওই জন্য ঠান্ডা লেগে যায়, চুল শুকোয় না বলে, জানো তো। ওই জন্য মাথায় বেশি স্নান করি না, কিন্তু কালকে আবার স্নান করতে হবে। আজকে আবার শ্যাম্পু করেছি মাথায়, সারা দুপুর মেঝেতে শুয়ে শুয়ে গড়িয়েছি, ওই মেঝে মোছার পরে। তো সেই ঠান্ডা লাগলো বলে, জানো তো, ওই ভয়ে আর স্নান করতে পারি না সব দিন, মানে মাথায় আর কি। এমনি গা তো সারাদিনে 3 থেকে 4 বার গা ধুই। তো যাই হোক, এই যে রাত্রে খাবার দাবার করে আবার গা হয়তো ধুবো কিংবা মুছে নেবো ভিজা গামছা করে। এখন মেয়েকে বললাম কি খাবি, চা তো খাবে না, ছেড়ে দাও, আমিও চা খাই না, ও না খেলে আমিও খাই না। তো তোমার হচ্ছে বিকেলে চা খাবার নেশা আমার নেই। তো বললাম কি খাবি, বলতে বলছে কী খাবো কী খাবো করছে। তো আমি বললাম তাহলে একটু দুধ কর্নফ্লেক্স খাও, বলতে বলছে তাহলে দাও। ওই জন্য দুধ গরম করতে এসেছি রান্নাঘরে। তো ঝড় দিল, হাওয়া দিল, মেঘ করলো, জানো তো, ভাবলাম বৃষ্টি আসবে, কিন্তু একটু বৃষ্টি হলো না। 3:30 4টার থেকে আবার রোদ বেরিয়ে গেল। তারপরে এই সন্ধ্যের দিকে 5টার সময় দেখছি মেঘটা আবার একটু মানে অন্ধকার অন্ধকার মতন ছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। হাওয়া বাতাসে এখন আর সেরকম দেয়নি, তবে ওয়েদারটা সেই যে জ্বালা গরম দুপুরবেলাটা ছিল, সেই গরমটা একটু কম। তো যাই হোক, এখন মেয়েকে একটু দুধ কর্নফ্লেক্স দিই। আমি কি খাবো জানি না, এখন দেখা যাক কি খাবো। আছে অনেক কিছুই ঘরে, ম্যাগি আছে, চাউ আছে, ওগুলো খেতে ইচ্ছা করছে না। কালকে সারাদিন উপোস যাবে আবার, ওগুলো খেলে না ভীষণ গ্যাস অম্বল হয়ে যাবে আবার। তো এখন অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে, কি করবো বলো। এখন দুধ কর্নফ্লেক্সটা মেয়েকে আগে দিই, নিজে হয়তো দুটো বিস্কুট খাবো, একটু হাঁটবো ওইখানটা বাইরেটাই। যে আজকে হাঁটতে যাওয়া হয়নি, বান্ধবী কেন ফোন করেনি কে জানে, কালকে ফোন রাত্রিবেলা মেসেজ করেছিল যে সকালে হাঁটতে যাব, সকালে ফোন করবে জানি। তারপর কী হয়েছে জানো তো, আমি ফোনে এখন অ্যালার্ম দিতে বেশিরভাগ সময় ভুলে যাই। সকালে ভোরবেলা উঠেছিলাম 3:30টার সময়, তারপরে আবার ঘুমিয়ে গেছি, একদম ঘুম ধরে গেছে 6টা 15-20 উঠেছি। ওই জন্য আর হাঁটতে যাওয়া হয়নি আজ সকালে, তাকে ফোনও করিনি। এই যে করবো ভাবছি, দেখা যাক। চলো এখন মেয়েকে আগে দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিই। এই দেখো দুধ বসিয়েছি, এই দুধটা গরম করে আগে মেয়েকে দিয়ে দিই, ও কর্নফ্লেক্স খাবে, তারপরে তখন এই দুধটা ফুটতে দেবো। তো এই যে দুধটা না ছেঁকে দিতে হবে, কেন বলো তো, দুধে যদি সর পড়ে যায় আমার মেয়ে আবার খাবে না। এমনিতেই তো ও দুধ খেতে চায় না, ওই কর্নফ্লেক্স দিয়েই যা দুধ খায়। তারপরে হচ্ছে তোমার ছানা খায় অবশ্য, দই খায় না। বড় জ্বালাই গো। তো সকালে না যেটা বলছিলাম তোমাদের, সেটা আর বলা হয়নি, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি ওই জন্য তোমাদের বললাম আর কি। কী বলো তো, সকালে ওই যে দেরি হয়ে গেছিলো রান্না করতে, এই কারণেই যে আমার নিজের বড় বৌদি, মানে আমার বড়দার মেয়েটা, মানে আমার জ্যাঠতো বড়দা, আমার দাদা নেই, আমার জ্যাঠতো বড়দার মেয়েটা তো আমার মেয়ের সাথেই পড়তো, বলেছিলাম না তোমাদের আগের ব্লগে। তো ওই মেয়েটাকে কোথায় কি ভর্তি করবে কি না করবে, ওই নিয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, জানো তো। আর অনেক কথা, এই মেয়েদের কথা তো জানোই তোমরা। যাই হোক, এই যে দুধটা ফুটতে দিয়ে দিচ্ছি, এখন এই যে বাইরে যাচ্ছি হাঁটতে। এই যে হাঁটছি গলিটার মধ্যে, দাঁড়াও আলোতে যাই তখন দেখতে পাবো। এই দেখো বিশাল মেঘ করে আছে, জানো, হাওয়া দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, সামনাসামনি মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে। এই দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা হাওয়াটা, খুব আরাম লাগছে। মেয়েও আছে ওখানে ঘুরছে অন্ধকারে। দেখো বাইরেটা কেমন লাগছে রাত্রেবেলা, দেখেছো কত আলো। কেন বলো তো, এমনি দরজা খুললেই তো রোড, দেখেছো। এই পাশটা এসে না দাঁড়াতে ইচ্ছা করে, কিন্তু জানো তো এত লোকজন যাওয়া আসা করে, আর গাড়ি ঘোড়া, মানে বাস যায়, এখন ট্রাক যায়, সবই যায় এই রাস্তাটা দিয়ে। আগে মাঝখানটায় কিন্তু যাওয়া বন্ধ হয়ে গেছিলো, এখন আবার যায়। ওই জন্য ভাল লাগে না, মানে এত দূর আসি না আমি, ওই আমাদের বাড়ির সামনের গলিটায় হাঁটি দিয়ে ভেতরে চলে যাই। তো এই যে ঘরে চলে এসেছি, দাঁড়াও, এই যে দেখো কী করছি বলো তো, পাঁপড় ভাজছি। মেয়ে বললো মা একটু পাঁপড় ভেজে দাও, এখন কিন্তু 8:30 বাজতে যায়। প্রতিদেবও বললো একটু পাঁপড় ভাজো, আমিও খাবো, সে তো ঘরেই আছে, শুয়ে আছে ফ্যান চালিয়ে। তো ওই জন্য পাঁপড় ভাজছি। এই আলুটা না ফ্রিজে কাটা ছিল, ওই জন্য আমি তো ভাত খাবো, আমি বলি ভেজে নিই, সকালে তো সেরকম কোনো তরকারি নেই আজকে, শুধু ওইটুকুই রান্না করেছিলাম। আর হচ্ছে এই যে ডাল বাটি করেছি, ওরা মুড়ি খাবে বাবা মেয়ে, আর আমি হচ্ছে একটু ভাত খাবো। আমার এক গাল ভাত আছে, ওই ভাতটাই আমি খেয়ে নেবো এখন। আর হচ্ছে তোমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও প্লিজ। আর হচ্ছে যাই হোক, গুড নাইট, টাটা।